তিনজন বসেছি, টিভিতে দেখতে পেলাম যে এরকম বিভৎসতা, পত্রিকায় যেটা এসছে। এখন যদি আমি বলি উনি মেরেছেন, উনি বলে আমি মেরেছেন, আপনি বলবেন যে আপনারা দুজনেই মেরেছেন, তাতে কিন্তু আপনি সেটা বলবেন কেন? কোন যুক্তিতে বলবেন? এই যুক্তিতেই বলবো যে যেহেতু আমাদের দল থেকে স্পষ্টতই বলা হয়েছে যে আমাদের যে কর্মসূচি সম্পূর্ণ অহিংস, কিন্তু আপনাকে এটাও চিন্তা করতে হবে বাংলাদেশের পার্সপেক্টিভটা কোথায়। বাংলাদেশের রাজনীতিতে হরতাল অবরোধ কখনোই শান্তিপূর্ণ হয় না, সমস্যাটা হচ্ছে ওই জায়গাটায়। তুলনায় চলে গেলেন, আমি তো আগে বলেছি তুলনায় যাচ্ছি না আমি, কারণ যদি তুলনা করতে যান তাহলে তো সলভ হবে না। আপনি দিলেন, আমি দিচ্ছি না, আপনি কথাটা বোঝার চেষ্টা করেন আমি কি বলার চেষ্টা করছি, তারপরে আপনি আমাকে আনসারটা দেওয়ার চেষ্টা করেন। আমি বলার চেষ্টা করছি যে হরতাল এবং অবরোধ কখনো শান্তিপূর্ণ কর্মসূচি না। আমরা রাজনীতি যারা করি তারা বলে যে এটা শান্তিপূর্ণ কর্মসূচি, কিন্তু আমাদের এই একেবারে শুরু থেকে আমরা যদি ধরি আজ পর্যন্ত বিশ্বের কোথাও তো আমরা হরতাল অবরোধ দেখি না। এই সাবকন্টিনেন্ট যতটুকু দেখি তাতে দেখা যায় এই হরতাল অবরোধের সঙ্গে সহিংসতা মাত্রা মাঝে মাঝে যুক্ত হয়ে যায়। এখন লেভেলটা অবশ্য ওঠানামা করে, ফ্লাকচুয়েট করে, কখনো দেখা যায় বেশি হয়েছে, কখনো কম হয়েছে। এখন যেটা হচ্ছে এটা আনএক্সেপ্টেবল, যার জন্য আমরা প্রত্যেকেই কনসার্ন। আর নাজমা আপা যেভাবে ঢালাওভাবে পানি ঢেলে দিলেন যে এটা বিএনপি করছে, এটা বললে তো সমাধান হবে না, কারণ বিএনপি তো আপনাকে আমি শেষ করি, আপনি আপনার মধ্যে সব বলেন। তাহলে আপনার লিস্ট আছে তো কারা কোথায় মারছে? আচ্ছা, লিস্ট আপনি দেন না, প্রকাশ করেন, বিচার করেন, নো ওয়ান ইজ গোইং টু স্টপ ইউ, বাট ইউ শুড স্টপ, দ্যাটস ইট। আমি ওটা বলতে চাই না। আপনি যদি মনে করেন লিস্ট আছে, আপনি ধরেন, ধরে তাকে আপনি বিচারের আওতায় আনেন, শাস্তির ব্যবস্থা করেন, কেউ থামাচ্ছে না তো। কিন্তু আপনি না ধরে প্রতিনিধি যদি বলেন আপনি ক্ষমতায়, আপনি আর যদি বলেন বিএনপি বিরোধী হবে না দেশটা, কারণ দেশটা চালানোর দায়িত্ব আপনি নিয়েছেন। নাশকতা, এই নাশকতা মানুষ পুড়িয়ে মারা কি বন্ধ করা সবার আগে জরুরি, নাকি সংলাপ সমলতা জরুরি? এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। ব্যারিস্টার পারভেজ, আপনি একটা খবরের কথা বলেছেন, আমরা এটা সন্ধান করছি। এছাড়া গতকাল, না আমাকে একটু শেষ করতে দেন, গতকাল যেই কয়টি ঘটনায় আটক হয়েছে তার আমি একটু আপনাকে রেফারেন্স দিয়ে বলতে চাই। গাজীপুরে বোমাসহ 40 শিবির কর্মী আটক, এটা শুধুমাত্র গতকাল একদিনের খবর কিন্তু। হ্যাঁ, হাটহাজারীতে পেট্রোল হাত বোমা সহ গ্রেফতার 6 জামায়াত শিবিরের, তারা 6 জনই জামায়াত শিবিরের কর্মী। বোমা ছুটতে গিয়ে ট্রাক চাপায় নিহত 2, এটা হচ্ছে কি আপনার যশোরে, এবং সেখানে দাবি করা হয়েছে যে সেখানকার স্থানীয় বিএনপি দাবি করেছে যে তারা যুব দলের কর্মী। এই গতকাল যে ঘটনাগুলো ঘটেছে তার এই হিসাব, এবং প্রত্যেকেই কিন্তু দেখেন শিবির অথবা বিএনপির। আপনি কি করে এই বিষয়গুলি অস্বীকার করেন? না, এখানে অস্বীকার করি এই জন্য যে এটা হচ্ছে যে মানে পলিটিক্যাল দেশে যখন একটা আনরেস্ট অবস্থা থাকে, আপনি কিন্তু ভাবতেও পারবেন না আমার দেশে বর্তমানে এই বিরোধী দলের আন্দোলনের সুযোগ নিয়ে সরকারি পুলিশ বাহিনী। আন্দোলন কোথায় দেখছেন? আমি তো কোথাও আন্দোলনই দেখছি। আমি একটা কর্মসূচির কথা জানি, আন্দোলন কোথায় আমাকে বলেন। আন্দোলন এবং কর্মসূচি হচ্ছে এমন দুটো শব্দ, যে দুটো শব্দকে আপনি একবারে ইউজ করতে পারবেন না, দুটো একসঙ্গে ব্যবহার করতে হবে। কারণ কর্মসূচিটা এমনি দেওয়া হয় না, আন্দোলনের জন্য দেওয়া হয়, আর আন্দোলন এমনি হয় না কর্মসূচিবিহীন। পারভেজ, আপনি আমাকে বলতে পারেন যে এই যে বিএনপি যে এখন বিবৃতি দেয়, আজকে তারা অনেকগুলি বিবৃতি দিয়েছে, এর মধ্যে একটি হচ্ছে হরতাল বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে একটি বিবৃতি, আর একটি হচ্ছে কি এই প্রথমবারের মতো, আমি আবারও বলছি, গত 1 মাসে মানে 50-এরও উপরে মানুষ কিন্তু আগুনে পুড়ে মারা গেছে। হ্যাঁ, তাদের নিয়ে একটি বিবৃতি গতকাল বিকেলে তারা দিয়েছে। এখন এই গত 1 মাসে গতকাল বিকেলে একটি বিবৃতি তারা দিয়েছে, এটা নিন্দা জানিয়েছে এবং বলেছে এটা সরকারের এজেন্টরা করছে। এছাড়া কিন্তু কোন রকম বিবৃতি তারা দেয়নি। আচ্ছা, আপনি ভুল বললেন, আমি বলি আপনাকে, আপনার মেমোরির মধ্যে বিট্রে করছে, আমি আসি না, আমাকে শেষ করতে দেন। এই যে এইভাবে করে যে বিবৃতি পাঠিয়ে রাজনৈতিক দলের কর্মসূচি বাংলাদেশে কবে কবে হয়েছে আমাকে বলেন। আচ্ছা, আপনি কিন্তু প্রশ্ন কিন্তু যেভাবে করেছেন আমাকে উত্তর সেভাবে দিতে সময় দেন। প্রথমত আপনি বললেন যে এই প্রথমবারের মতো গতকাল বিএনপি বিবৃতি দিয়েছে, যেটা নিন্দা জানিয়ে। আমি আপনাকে পরিষ্কার করে দেই, এই অবরোধ কর্মসূচি শুরু হওয়ার পর 9 জানুয়ারি বিএনপি থেকে স্পষ্ট করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্ট করে বলেছেন যে এই ধরনের কোনো সহিংসতার সাথে 20 দলীয় ঐক্যজোটে কোনো নেতাকর্মী জড়িত নয়। এবং আমি আসি এবং নট অনলি দ্যাট,
এই ধরনের কর্মসূচি যারা করছে তারা সরকারি দলীয় এজেন্ট। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্ট করে এই জিনিসটা তার কেন বিএনপির তে রিজভী আহমেদের আমি আসছি। সুতরাং বিএনপি কিন্তু সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বলেছে, উনি পুলিশের কাছে বলেছে তো যে উনি তারেক রহমানের নির্দেশে উনি এই কাজগুলো করছেন, এই কি বলে এই হরতাল চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। আর আপনি একটা প্রশ্ন করেছেন যে বাংলাদেশে কবে এরকম বিবৃতি দিয়ে আন্দোলন পরিচালিত হয়েছে। খুব পরিষ্কার প্রশ্ন। বাংলাদেশের গণতন্ত্র সংকট কখনো এরকম ভাবে পড়েনি। বাংলাদেশে কখনো এরকম হয় না যে আপনি নিরস্ত্র অবস্থায় মিছিল করতে গেলে সেই পুলিশের উপরে মিছিলের উপর পুলিশ হামলা করবে, গুলি চালাবে। এই জন্যই আপনি যে কথাটা বলছেন, আপনি তো একজন নিরস্ত্রবাদী, অহিংসবাদী। আপনি বলছেন না কথাগুলি এখন। আপনি, আমি, নাজমা আপা তিনজন আমরা বসে আছি, আমরা তিনজন যাই বলি যে সরকারকে যে আপনারা এই ধরনের কর্মসূচি বন্ধ করুন। আমরা দেখেছি যে বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা পার্টির সভাপতি উনি হচ্ছেন কাদের সিদ্দিকী সাহেব, উনি শুধু মতিঝিলে বসে উনি অনশন করছেন, আর কিছুই না। উনি বলছেন যে এই যে বিরোধী দল যে আন্দোলনটা করছে হরতাল অবরোধ, সেটার সঙ্গেও আমি নেই, পাশাপাশি সরকার যে এরকমভাবে নিলিপ্তভাবে দেশ চালাচ্ছে এটার সাথেও আমি একমত নয়। সো এটা একটা সমাধান হতে হবে। তার জন্য তারপরও আমরা দেখেছি তার এখানে তার সামিয়ানা ছিল, তার যে তাবু ছিল, এগুলো পুলিশ রাতের অন্ধকারে তুলে নিয়ে গেছে, মাইক কেড়ে নিয়ে গেছে, তার চেয়ার টেয়ার নিয়ে চলে গেছে। তাহলে আপনি যে বলছেন যে আন্দোলনটা কোথায় দেখলেন, আজকে তো নিরস্ত্র মানে নীরব মানুষের আন্দোলনের প্রক্রিয়াটা এমন জায়গায় ঠিকেছে, আপনি চাইলেও আন্দোলন করতে পারবেন না। যদি আন্দোলন হয় তখন আপনি বলবেন যে চাইলেও আপনি আন্দোলন করতে পারবেন না, কিন্তু নাশকতা করতে পারবেন না। নাশকতা তো হচ্ছে সরকারি এজেন্ট। আমি যে আপনাকে যে রেফারেন্সগুলি দিলাম এগুলি গতকালকে আমার কাছে গত 7 দিনের হিসাব আছে, আপনি চাইলে সেগুলো আমি আপনাকে আপনি দিলেই তো হবে না, আপনি দিলেই তো হবে না সুলতানা। আমার দেশে হাতে নাতে ধরা আজকে যদি এখান থেকে আমরা তিনজন বের হয়ে যাই, বের হওয়ার পরে যদি পুলিশ বলে যে এখানে দুইজনের ছাত্রী সংস্থার কর্মী পাওয়া গেছে, একজন ছাত্র শিবিরের পাওয়া গেছে, ইউ হ্যাভ নাথিং টু সে। আপনি বলেন এইভাবে হাতে নাতে ধরে গণদোলাই দিয়েছে, এরকম ঘটনাও তো আছে, হতে পারে দুই একটা। সেটার জন্য আপনি পুরো আন্দোলনকে তো কালমানিত করতে পারবেন না। স্পেসিফিক প্রশ্ন আছে ব্যারিস্টার পারভেজ যেটি বলেছেন যে কোথাও আসলে বিএনপি কে সমাবেশ করতে দেয়া হচ্ছে না, সেটা তো আসলে 1 মাস আগের ঘটনা, কিন্তু তারপর যে রাজনৈতিক দলগুলোর যে কর্মসূচি করার অধিকার সেটি কি এখন দেশে আছে? আপনি বলুন একটা মিছিল শুরু করুন। আমি বললাম না, আমি আবার মাধ্যমে বলি যে কালকে আমি মিছিল করতে চাই, আমাকে দিবেন আমাকে, তার দলকে দিবেন না? পুলিশ কমিশনার এবং আইজিপি দুজনেই বলছেন বিএনপি সমাবেশ করতে চাইলে করতে পারবে, সমাবেশ না মিছিল করতে পারবো কিনা কালকে আমরা। আমি বলি এই 1 মাস ধরে তো ওরা অবরোধ হরতালের মধ্যেই আছেন। তার আগে এই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশে 11টার মতো জনসভা করেছেন, ওনারা প্রতিদিন মানববন্ধন করেছেন। আর আপনার প্রেস ক্লাব তো ওনাদের নির্ধারিত জায়গা, না না মানববন্ধন করতে দেওয়া হয়নি, মিথ্যা কথা এটা। ওনারা সমাবেশ করেছেন, উনি প্রতিদিন রাউন্ড টেবিল করেছেন, প্রতিদিন কথা বলেছেন ওনারা। কিন্তু আমাদের দেশে এখন কিছু নিয়ম হয়েছে, যেমন আগে যখন তখন পথের মধ্যে জনসভা করা যেত, এখন বিএনপি থেকে বলেছে 5 জানুয়ারি বিএনপি যে একটু সমাবেশ করতে চেয়েছিল সেটি যে করতে দেয়া হলো না, এবং সেটির ফলাফল আজকে মানুষকে ভোগ করতে হচ্ছে। আমি বলি কেন মনে হয় না বিএনপি 5 জানুয়ারি করতে চেয়েছিল হচ্ছে আওয়ামী লীগের পায়ে পা দিয়ে একটা নাশকতা করার জন্য। বুদ্ধিমান কৌশলী সরকার হয়ে থাকে তাহলে তো তাদের পায়ে পাড়া দিতে দিত না। আমরা 1 মাস আগে ঘোষণা করেছি ওখানে আমরা জনসভা করব, তাদেরকে কিন্তু 2 তারিখে দেওয়া হয়েছিল, তারা কিন্তু 2 তারিখে একটা সমাবেশ করেছিল, অন্য জায়গায় দেননি তো। 2 তারিখে তারা সমাবেশ করতে চেয়েছিল ছাত্র দলের। আমি বলতে দেন, জায়গায় ছিল, আমাকে বলতে দেন প্লিজ। 2 তারিখে ছাত্র দল সমাবেশ করার অনুমতি চেয়েছিল, ছাত্র দলের অনুমতি নিয়ে আলাপ নাই করছেন, আমরা বিএনপি সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল, ছাত্র দল কিন্তু করে নাই। 29 তারিখে দেওয়া হয়েছিল, 29 তারিখে করে নাই, তারা না করে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্ট বলেছে যে ওই দিন তাদের একটি বিশেষ এজেন্ডা ছিল। আপনি জানেন সারা বাংলাদেশে যখন জনসভা করেছে বেগম জিয়া, প্রতিটি জনসভায় বলেছে আপনারা বিভিন্ন জেলার মানুষ আপনারা আন্দোলন করেছেন 5 জানুয়ারি নির্বাচন ঠেকানোর জন্য, কিন্তু ঢাকায় ব্যর্থ হয়েছে। এবার আমি যখন ঢাকায় ডাক দেব আপনারা সবাই আসবেন, আমরা ঢাকায় আন্দোলন করে খালেদা জিয়া শেখ হাসিনাকে আমরা উৎখাত করব। তাহলে কি সরকার উৎখাত হয়ে যায়? না আপনি বলেন তাহলে কি সরকার উৎখাত হয়ে যায়? আপনারা বলেছিলেন হেফাজতকে দেননি কেন? হেফাজতকে দিয়ে কিন্তু আমরা বুঝেছি হেফাজত কি করেছিল। না তখন এরকম একটি পরিস্থিতি, হেফাজতের মতো একটা পরিস্থিতি, হেফাজতকে তারা উস্কানি দিয়েছিল, তারা সমর্থন দিয়েছিল। তাহলে এখন বিএনপি কেন দিবেন আবার মিটিং করতে? সেই একই যদি আবার বলে সবাইকে আসতে, 5 তারিখে বিএনপি একই ঘটনার জন্ম দিত, পুনর্জন্ম দিত। হয় না, আপনি বললেন বিএনপি কোন অনুমতি দিবেন, আপনি অন্য পথ কালকে যদি আমরা আবার
আপনি 6 তারিখে চাইলেন না কেন? আপনি 7 তারিখে চাইলেন না কেন? আপনি 8 তারিখে চাইলেন না কেন? আপনারা করলেন না কেন? 5 তারিখ আপনারা 5 তারিখ করলেন আমরা কেন? আগে ঘোষণা করেছি। করেন তাহলে একটা রাজনৈতিক দল যখন আগে ঘোষণা করে, এটা মানে রাজনৈতিক কালচার অনুযায়ী অন্য একটি দল সেখানে করলেন না করে। কেন? আপনারা করলেন না কেন? আমরা ডিএমপি 144 ধারা জারি করলো, এই জন্য আমরা করলাম না। আপনারা মানতে চাইলেন না। এখন কি বিএনপি একটা সমাবেশ করতে চায়? বিএনপি সমাবেশ করতে চাই, সব পরের ব্যাপার। সমাবেশ তো অনেক বড় জিনিস তাদের চোখে, কারণ সমাবেশ করলে সরকারের পতন হয়ে যায়। পৃথিবীতে প্রথম শুনলাম এরকম রাষ্ট্রবিজ্ঞানের কথা। কারণ খালেদা জিয়া ডাক দিয়েছে সবাইকে ঢাকা আসতে, এই যে সরকার পড়ে যাবে। আপনি কখনো শুনেছেন বিরোধী দল যখন আন্দোলন করবে তখন তো তাদের লক্ষ্যই থাকবে সরকারের প্রেসার সৃষ্টি করা। বেগম খালেদা জিয়া 6 বছর ধরে পতনের ডাক দিচ্ছেন, উনি করতে পেরেছেন? সরকার বিরোধী দলের কাজই সরকারের পতন ঘটানো, সরকারের দায়িত্ব হচ্ছে বিরোধী দলকে আস্থা নিয়ে রাজনীতি করা। আপা এটাই বাস্তবতা। আপনার ওই 2013 সালের 14 সালের আপনি যে বেগম খালেদা জিয়ার ফোন আলাপ বলছেন, আপনার নেতাদের সাথে বেগম খালেদা জিয়ার ফোন আলাপগুলি আপনি